বর্তমান সরকার চিন্তা করছে যে যুবকদেরকে কিভাবে আমরা সামনের দিকে, বিশেষ করে আপনাদের যে জেনজি যে চিন্তা ভাবনা, সেটাকে আমরা সর্বাত্মকভাবে কাজে লাগাতে চাই দেশের জন্য, আপনার নিজের জন্য। কারণ আপনি যখন দেশের জন্য করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নিজের জন্যই করা হয়ে যাবে। সো আপনার পরিবার, আপনার আশেপাশে যারা পরিবেশের বা আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে যারা বসবাস করে, সবার জন্যই আমরা বিভিন্ন প্রকার কর্ম মাধ্যমে কিন্তু আমরা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এবং আমি আশা করি আপনারা যারা যুবক, যারা আগামীর ভবিষ্যৎ, আপনাদের হাত ধরেই আমরা একটি পরিপূর্ণ স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই। আমরা আর গত 17 বছরের সেই ইতিহাস, 24-এর সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের মাটিতে আর কখনোই দেখতে চাই না। আমরা চাই আপনাদের মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে উঠবে, একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। এবং সেই লক্ষ্য নিয়ে আপনারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আপনারা কোথাও না কোথাও গিয়ে আবার আপনাদের কর্মক্ষেত্রে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করবেন, নিজেদেরকে এস্টাবলিশমেন্ট করবেন। আমার এখানে উপস্থিতি এবং গুরুত্ব দেওয়ার কারণেই কিন্তু আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত। ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন, যেটা গত 30শে মার্চ আপনারা দেখেছেন। এবং এইভাবে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের টপ লেভেলে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের হয়ে খেলছে বিদেশের মাটিতে, তাদেরকে আমরা ক্রীড়া কার্ড সম্মাননা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আমরা সামাজিক বিভিন্ন ব্যবস্থাপনার সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলার এইটাই কারণ যে আমরা যুবকদের জন্য, তরুণ যারা আপনারা এখন আজকে এখানে একটি প্রশিক্ষণের যে ক্যাম্পে আপনারা এখানে অংশগ্রহণ করছেন, আপনাদের কর্মসংস্থানের জন্য কিন্তু আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে গতকালকে আমি 64টি জেলায় একই সাথে আপনার ফ্রিল্যান্সিংয়ের কার্যক্রম উদ্বোধন করেছে, যেখানে আমাদের প্রায় 7 লক্ষাধিক আপনাদের মতো যুবকরা ফ্রিল্যান্সিং শিখে তারা নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদের উপার্জনের জন্য কার্যক্রম আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক এইভাবে আমরা যুবকদের জন্য আমরা যুব কাউন্সিলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যুবকদেরকে একটি প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসতে চাই। কারণ আপনাদের হাতে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ। আপনাদের মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আগামী 30শে এপ্রিল সারা বাংলাদেশে 64টি জেলায় সিলেট থেকে তিনি নতুন করে স্পোর্টস কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করবেন। সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা অংশগ্রহণ করবে এবং তাদের ভিতর থেকে যে সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে তাদেরকে আমরা সারা বাংলাদেশে যেখানে যেখানে আমাদের বিকেএসপি রয়েছে, আমরা তাদের পরিবার এবং তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। আমরা তাদেরকে ক্রীড়াবৃত্তির মাধ্যমে আমরা তাদেরকে সম্মান জানাতে চাই, তাদেরকে মূল্যায়ন করতে চাই এবং তাদের ভবিষ্যৎটি আল্লাহর রহমতে আমরা গড়ে দিতে চাই। এবং আমি বিশ্বাস করি এভাবেই আমরা একটি নতুন সামাজিকভাবে, একটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যে গুণগত পরিবর্তন দরকার সমাজ ব্যবস্থাপনায়, সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।